জয়েন্ট ভবনের নাম, আলো ভবনের নাম। এই মৌতটা হয় কেমনে কেমনে? এখানে কইছিলাম 7টা পর্ব। কয়টা পর্ব? 7টা পর্ব। আপনি শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন ওযু করতে হবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে কিবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে এই 7টা পর্ব, কয়টা পর্ব? 7টা পর্ব। এই 7টা পর্ব মনের চোখে দেখনের নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার। চোখ 2 রকম, বলেন না? চোখ কয় রকম? আঙ্গুল দিয়া দেখাইতে হবে চোখ কয় রকম। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। বলেন, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখ সীমাবদ্ধ এলাকা দেখে, মনের চোখ অসীম এলাকায় ঘুরে। দেহের চোখের সর্বোচ্চ সীমানা হইল প্রথম আসমান। দেহের চোখের সর্বোচ্চ সীমানা, বলেন না? দেখার না, প্রথম আসমান। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। দেহের চোখ শুধু আসমান পর্যন্ত দেখে, এর উপরে দেখতে পারে না, কারণ আসমানের বাউন্ডারির কারণে দেহের চোখ আটকা পড়ে যায়। মনের চোখ, মনের চোখ এই আসমানের উপরে প্রথম আসমান, প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের উপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের উপরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের উপরে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এখানে জান্নাত, এখানে জাহান্নাম, এখানে ইল্লিয়িন, এখানে সিজ্জিন, এখানে আমল, এখানে রিজিক, এখানে সিংহা। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে লৌহ কলম, লৌহ কলমের উপরে আরশ কুরসি, আরশ কুরসির উপরে আলমে খালক, আলমে খালকের উপরে আলমে মেসাল, আলমে মেসালের উপরে আলমে আমর, আলমে আমরের উপরে দায়রায়ে ইমকান, দায়রায়ে ইমকানের উপরে জিলাল, জিলালের উপরে হিজাব, হিজাবের উপরে সিফাতে ইলাহি, সিফাতে ইলাহির উপরে আসমাউল হুসনা, আসমাউল হুসনার উপরে ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা। সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। এই এর ঊর্ধ্ব সীমানা আরো আছে। এটা এটা লানাফিদাল বাহরু, কন্যা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, এটা তো কইলাম সামান্য অংশ, আমার এরিয়া আরো আরো উপরে, আরো উপরে, আরো উপরে। কত উপরে? আল্লাহর হাবিব বলেন, আমি আমার রুহানি শক্তি দিয়া জীবনভর খালি উপরের দিকে উঠতেই থাকলাম, উঠতেই থাকলাম। মৌতের আগে পয়গম্বর বলতেছেন, ও আল্লাহ, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। আপনার অসীমত্বের সীমানা ইনফিনিটি, ইনফিনিটি লা নেহায়া, ইনফিনিটি লা নেহায়ার সীমানা কত ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুমানই করতে পারলো না। قل لو كان البحر دليل كنا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই যে আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের মহানত্ব, আল্লাহ পাকের যেই ঊর্ধ্ব অবস্থান, এইটাকে অনুমান করতে হইলে
আপনার মনের চোখ লাগবে, কি লাগবে বলেন? মনের, দেহের চোখ দিয়ে এটাকে কভার করতে পারবেন না, মনের চোখ লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাযী, পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক বলেন দেহের চোখ দিয়া প্রথম আসমান পর্যন্ত দেখবা বড় জোর, আর এর উপরে কত কিছু কত কিছু কত কিছু। মনের চোখ উন্মুক্ত করো, মনের চোখ উন্মুক্ত করে পাটে পাটে দেখো কোন অসামঞ্জস্যতা পাও কিনা। যারা মনের চোখ উন্মুক্ত করে তারা এই প্রথম আসমানের মধ্যে সীমাবদ্ধ থাকে না।